ভাই আপনি কইছেন 3 ঘন্টা, এখন তো 4 ঘন্টা হয়েছে, তারপর ধাক্কা দিতেছেন। কি করব, আর ভাল লাগতেছে না। হ্যাঁ, এভাবে কি সংসার করা যায়? আচ্ছা, কতটা দিন গেল, ইয়ে কীর্তি, কিন্তু মানুষটা তো অনেক ভালো, আমার অনেক ভালোবাসি। হেরা সেরা যাওয়াটা কি আমার ঠিক হইব? এমনি সাইডে আমি গেলাম, তো আরেকটা জনের কাছে যায় আমি, যদি এর থেকে বেশি খারাপ হয় তাইলে আমি কি করবো? তারপর আমার শ্বশুর শাশুড়িটা কত ভালোবাসে আমাকে, ঠিক তার মেয়ের মতো। এমনি কি করবো? সে জিনিসটা, এই সুখটাই তো আমার দিতে পারে না। যেটুকিতে হইলে 1 মিনিট, বা খুব জোর হইলেও 2 মিনিট, এদিকে আমার হয়, এতে তো আমার হয় না। সারা রাত আমি ছটফট করে মরি, তো কোনো কিছু না। আর হেরে বা করে দিন কি, সে তো পারেই না। আমার তো আদর কম করে না, কিন্তু ওই আদর কি আর আমার মন ভরে? আমার যে জিনিসটা লাগবে হেরে তো দিতে পারে না। কি করব? আমার চাচি শাশুড়ির কাছে যে কথা কই, হেও তো আমার কইলো একদিন যে তার কি চাচা শ্বশুরের এই সমস্যা ছিল, কি হাড় বাল খাইয়ে বলে ঠিক হয়েছে। তাহলে আমিও একটা অনলাইন অর্ডার করি, যদি খাই, সে মুখের দিকে তাকায়, যদি আমার সংসারটা টিকে যায় তাহলে তো অনেক ভালোই। আমি চাইতাছি না এই মানুষটার থুই আমি চলে যেতে, কারণ মানুষটা আমি অনেক ভালোবাসি। একটা দিকে তো সমস্যা। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আমি একটা অর্ডার দিতে চাই, হারবাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি 72 ঘন্টার মধ্যে পৌঁছে দিবেন? ঠিক আছে ভাইয়া। মানে কি বলবো, আমার স্বামীর না, মানে আচ্ছা সরাসরি বলে দিই, না বলে তো আপনি বুঝতেই পারবেন না। আমার স্বামী না শারীরিক সমস্যা, মানে সে এই কাজটা করতে পারে না। আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি ঠিক মতো পৌঁছে দেন। আচ্ছা আমি অ্যাড্রেসটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে ভাইয়া, ভালো থাকবেন। যাক, অ্যাড্রেসটা গিয়ে পাঠিয়ে দিই। অনিকটোলা। ইরে বাবা রে বাবা, এটা কি কোম্পানি? হ্যাঁ, দে ধাক্কা হারবাল কোম্পানি, এ তো জীবনে কোনোদিন শুনি নাই এটা। ওহো, বুঝতে পারছি, মানে এই হারবাল ওষুধটা খাইয়ে খালি দে ধাক্কা, ধাক্কায় ধাক্কায় সক্কা, এর লেগে দিছে দে ধাক্কা কোম্পানি। ঠিক আছে, একদম মনের মতো হয়েছে। কি করি, কাজ কামটি শেষ করি, বসে বসে বকর বকর করে লইব না। ওই যে এটা কোম্পানিতে দাও, কি দে ধাক্কা কোম্পানি, হারবাল কোম্পানিতে যে অর্ডারটা দিছি, পার্সেলটা মনে আসবো, তার আগে ঘরটা গুছাইনি। একজন লোক আসবো, আইসে তো বসবো, এইরকম যদি বাড়ি ঘর দেখে তাহলে কইব কি? ডেলিভারি ম্যানটা যে কেমন সেটা তো জানি না, এর কাছে কইতে কি শরম করবো? তোর কিসের শরম? আমার তো অত কিছু চাই না, লাভ নাই। আমার জামাইয়ের জিনিসটা যদি তীরের মতো সোজা হয়ে যায়, সময়টা যদি বেশি পারে, তাইতেই আমার হইব, যে মনে হে আসুক গা। আমার তো জামাই সুখ দরকার, জামাই সুখ হলেই হয়। একটু বসি তো, এই সময় গেছে আবার কানে কানে দুঃখ আর বাল খাই না গো। এই হারবাল ওষুধটা খাইয়ে আমার জামাই রাতে সুস্থ হয়ে যায়, কি যে খুশি লাগবো। আমার সংসারটা তো ঠেকে যাইবো, সংসারটা তার ভাঙবো না। কাকি একদম মনের মতো একটা কথা কইছি, কাকারে যেরকম সুস্থ করছে আমার জামাইটা ভিতরে কি সুস্থ হয়ে যাবে। মনে যে কি ফুর্তি লাগতেছে গো আমার, মনে তো আর মানতেছে না, এখন তো আসে নাকি। যখন নাকি ওষুধটা আমার হাতে পাবো না, আর আমার জামাইটা যদি খাওয়াই যদি সুস্থ হয়ে যায়, জামাইটারে কমু, এই তুমি জামার উপরে উঠবা, 3-4 ঘন্টার আগে কিন্তু নামবা না, লাগে সারা রাতে তুমি আমার সাথে মজা করবা, কারণ এতদিন পরে তোমার আমি মনের মতো কাছে পাইছি, এত সহজে কি আর সারমু? লোকটা তেন্তে আসতেছে না, ওই তো মনে আইসি গো, আইতাছি গো আইতাছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসেন, ভিতরে আসেন। ওই, আপনি কি ওই পার্সেলের জন্য ফোন দিয়েছিলেন কোম্পানিতে? যে দেখা কোম্পানি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতটা সব হাতটা লাগবো তো। হ্যাঁ, আমি ওই আপনি সেই কোম্পানির মালিক নাকি? কই আমার ওষুধ টানছেন? আনছি। দেখেন আমাদের মাল খুব নাম করা মাল, পিওর মাল। কোম্পানির নামটা তো শুনছেনই। হ্যাঁ, যে ধাক্কা কোম্পানি। হ্যাঁ, অনেক কিছু শুনছি। ওষুধটা খাই তো আমার জামাই সুস্থ হয়ে যাইব। হবে মানে আলবত হবে। ওই দেখ আমি পাগল হয়ে গেছি। আসেন ভিতরে এসে বসেন। ঠিক আছে। আসেন 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 ভাই, আসেন বসেন। কোথায় আপনার স্বামী? কোথায়? ভাই আমার স্বামী তো এখন বাসায় নেই, একটু বাজারে গেছি। আপনি তো দিয়ে ধাক্কা কোম্পানি ঠিক আছেন না? হ্যাঁ, বললামই তো আপনাকে। যে ধাক্কা কোম্পানিতে আমি চাকরি করি। তাই নাকি? হ্যাঁ, ভালো। আর আমাদের মালটা আমরা সরাসরি নিজেরা দিয়ে পৌঁছাই। অনেক সময় মাল মিসিং হয়ে যায়, ডুপ্লিকেট কপি মাল দিয়ে মানুষকে বুঝ দেয়, এরকম রিপোর্ট আমাদের অফিসে আসছে। যে কারণে এখন কারোর হাতে মাল দিই না, আমরা কোম্পানির তরফ থেকে স্বয়ং নিজেরাই আসি। না ভাই, আমার বিশেষ হয় না, বুঝছেন কি কইছি? কারণ এই পর্যন্ত না আমি শুনছি যে অনলাইনে যারা অর্ডার দেয় একটা প্রোডাক্টও ভালো আসে না, 2 নাম্বার আসে, খায় কোনো কাজই হয় না, খামাখা টাকা দিয়ে একটু চলে খাওয়া যায়। এটা আপনার ভুল ধারণা। আছে এরকম কোম্পানিও আছে, কথাটা ফেলাই দেওয়া যায় না, কিন্তু আমরা ওই কাজটা করি না। আমরা স্বয়ং নিজেরাই আসি। যে কারণে আপনার কাছে আসছি, আপনার খায়ে 100 ফল পাবে আপনার স্বামী। আচ্ছা ভাই, এটা কথা কিন্তু এই যে ওষুধটা এটা খাই কি কি কাজ হয়? এখানে আপনার কাজ হচ্ছে, মনে করেন আপনার কাছে কই লজ্জার কিছু নাই, না করলে কীভাবে বুঝবেন? আপনার যে স্বামী আছে, স্বামীর লিঙ্গের আগামোটা গোড়াচি করুন। ওইটা ওই তেলটা আছে, ওই তেলটা আপনি মালিশ করবেন। দুটো এখানে দুটো প্যাকেজ দেওয়া আছে, একটা হলো মালিশ আর একটা হলো খাওয়ার। এই দুটা, হ্যাঁ, যেটা আপনার খাওয়ার ওইটার দামটা নিচ্ছি, আর ওই যে প্যানিসে যেটা মাখবে সেটার কোনো দাম নেবো না আমরা। কী জন্য? এটা কোম্পানির তরফ থেকে ফ্রি দেওয়া হচ্ছে, বুঝছেন? আচ্ছা, যাই হোক, ওইটা প্রতিদিন রাত্রে শোয়ার আগে মালিশটা করবে। আর খাওয়ার পরে রাত্রিবেলা প্রতিদিন একবারে, হ্যাঁ, আপনার সাথে যখন সহবাসে যাবে তখন খাওয়ার আধা ঘন্টা আগে ওষুধটা খেয়ে নেবে। ভাই গরম পানি। আর একটা কথা কমু, বলেন। মানে এই যে ওষুধটা যে খাওয়ামো তার কয়দিন পর অ্যাকশন করব? মানে কাজটা করা পারবো না? আরে কয়দিন মি, আধা ঘন্টার ভিতরে রেজাল্ট পাইতে শুরু হবে। ও পুরা শরীরটা দেখবে যে আপনার স্বামীর ঘেমে গেছে, শরীর উত্তেজনা, এই রগগুলো আছে না, এরকম জায়গায় গেছে। ভাই হ্যাঁ? আপনি একদম মিছা কথা কইতেছেন। আপনার কথা আমার একটু বিশ্বাস ছিল না। বিশ্বাস হইল একটা না? ওষুধ খাওয়ার পরে না হলে 2-3 ঘন্টা পর তো কাজ করে, আপনি এখন আধা ঘন্টা পরে বলে কাজ করে, এটা এক নিশ্চয়ই 2 নাম্বার। না না না, এই ওষুধটা আমি নিজে খাই, বিশ্বাস করেন আপনি? হ্যাঁ, না আমার বিশ্বাস হয় না। আর কি বলবো আপনার? আপনি খান কি লিগা? আপনার কি সমস্যা? আপনি তো দেখতে শুনতে ভালোই দেখা যাইতেছে। ভালোভাবে দেখা যাচ্ছে শরীরের উত্তেজনা বাড়তি তৃপ্তি পাওয়ার জন্য কিন্তু ওষুধটা খাই। ভালো তো, এর ভিতরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই আমাদের ওষুধের ভিতরে। হ্যাঁ, কোনো ফরমালিন নাই, মানে কোনো ক্ষতিকর কোনো পদার্থ নাই, যে কারণে আমি নিজেই খাই। এই আর কিছু না। একটা পুরুষ মানুষ কি চায়? তার যৌবন চায়, তার উত্তেজনা চায়, সব কিছু তো চায়, পরিপূর্ণতা চায়, তাই না? হ্যাঁ। আর খাইলে তো আমার ক্ষতি হচ্ছে না, এই জন্য আমি ওই যে প্রত্যেক দিন সেবন করি। আমারও তো স্ত্রী আছে। আপনার স্ত্রীরও অনেক আদর করেন, অনেক ভালোবাসেন না? অনেক আদর করি, ভালোবাসি। এবং আমার স্ত্রীর যে চাহিদা, কি করবো, লজ্জার কথা, ও আমার চেয়ে বেশি চাহিদা। কিন্তু ওই চাহিদা পূরণ করার পরও তারপরেও কিন্তু প্রতিদিন প্রতি রাতে আমার স্ত্রীর 2 বার চাহিদা মিটাতে হয়। 2 বার। হ্যাঁ, 2 বার চাহিদা মিটানোর পরও তারপরে আমার চাহিদা থেকে যায়। কোনো ব্যাপার, আমাদের কথা, আমাদের ভিতরে একটা understanding। দেখেন, আপনার প্রতিদিন 2 বার করে আপনার স্ত্রীর চাহিদা মিটান, আর আমি একবারও পাইনি। খুব হইলে 1 মিনিট। এই জন্য তো আপনার এই হারবাল ওষুধটা আমি অর্ডার দিচ্ছি। আপনি ভাই আপনার কাছে আমি এত কথা কইতেছি কি লিগে? আসলে ভাই কখন যে কি বইলা ফেলাইছি, আপনি কিছু মনে করেন না? না না না, তো মনে করার কি আছে? একটা নারীর যে কষ্ট, এই দেখেন, আপনার যখন চাহিদা প্রয়োজন হয়, আপনার স্বামী আপনাকে তৃপ্তি দিতে পারছে না, এই যে আপনার মাথাটা ব্যথা করে না মাঝে মাঝে? হ্যাঁ, মনে হয় যে নিজের চুল নিজে টেনে ছিঁড়ে ফেলি, এরকম মনে হয়। এরকম খালি মনে হয় নাকি? সারা দিন মাথার ভিতরে যে পরিমাণ ব্যথা করে, শরীর একদম খিটখিটে লাগে যায়, কারো কথা সহ্য হয় না। হবে না তো,
আজকের পরের থেকে আপনার স্বামীকে খাওয়ানোর পরের থেকে কি সার্ভিসটা আপনার স্বামী দেয়, এই দে ধাক্কা কোম্পানির যে ধাক্কা আপনি সহ্য করতে পারবেন কিনা এটাই সন্দেহ। হ্যাঁ, তারপরে তো আমার এখানে খুঁজবেন যে ওষুধটা আপনি কয়েকটা বোতল রেগুলার রেখে দেন, বেশি না। আপনি 2 মাস আপনার স্বামীকে খাওয়ানোর পরে এর ওষুধের দরকার হবে না, ও একেবারে লোহার মতো স্ট্রং হয়ে যাবে। দেখেন আপনি, তাহলে ফাইলটা আপনাকে দেই, এখানে ফাইলটা দিচ্ছি, আপনি রাখেন। একবার প্যাকিংও খুলি নাই, এর ভিতরে ই আছে বুঝছেন, এখানে একটা মালিশ আছে এর ভিতরে, ছোট ড্রপ মালিশ। ওই মালিশটা দেখবেন প্রতিদিন শোয়ার আগে, ঠিক আছে? ওই আগা মোটা গোড়া চিকুনটা ওটা একবার লেগে হয়ে যাবে। আরে চিন্তা করেন না ভাই, ওই আগা মোটা ঘুরা আছে কোনোটা কিছু না, খালি জিনিসটা না এমন নেটকার হয়, জিনিসটার কি স্ট্রং হয় না, সময় দিতে পারে না, এই রে, এছাড়া আর কিছু না। এটা তো খারাপ কথা, এত সুন্দর স্ত্রীরে সময় দিতে পারবে না পুরুষ মানুষ হয়ে। এখন থেকে এটা খাওয়ার পরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মনে দিচ্ছে কি ভাই জানেন, ওষুধটা মনে হয় 2 নাম্বার কোনো কাজই করবো না। আচ্ছা আমি খাই তো, আপনি যদি চান আমার দিয়ে পরীক্ষা করতে পারেন। আপনি দামি কেমনি করে পরীক্ষা করুন, আপনি খাইলে আপনার স্ত্রীর লগে এই কাজটা করে দেখায় পাবে, তা আমি এটা সম্ভব না। একটা কথা মনে রাখবেন, মানে কিছু মনে করবেন না, একটা কথা বলি আপনাকে, আপনি যদি চান। ভাই আমার মন থেকে কইতেছে এটা 2 নাম্বার, এটা খাই আমার স্বামীর কোনো কাজ হইব না, আমার টেকাটি মানে জলে ফেলা নিয়ে গেল। এটা আপনার ভুল চিন্তা ভাবনা। আমাদের কোম্পানি গ্যারান্টি দিয়ে মাল সবসময় আমরা বিক্রি করে থাকি, আর এই মাল তো নিজে খাই, আমি স্বয়ং খাই। আপনাকে বললাম না, হ্যাঁ, প্রতিদিন আমার স্ত্রীকে 2 থেকে 3 বার সার্ভিস দেওয়া লাগে। আমি এটা প্রতিদিন এই ওষুধটা খাই। হ্যাঁ ভাই আমি এই ওষুধটা রাখতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত হবে আপনার? এই ওষুধটা যে রাখবো আমার স্বামীরে খাওয়াই, যদি কাজ না করে এর লেগে আমি ওষুধটা খুলবো, খুলে আপনার একটু খাও, যদি কাজ করে আপনি যদি ঠিকই আমার 5-10 মিনিট সময় দিতে পারেন, আমার সুখ দিতে পারেন, তাহলে আমি বুঝতে পারবো যে না ওষুধটা কাজতে পারবো, আমার টাকাটা জলে ফেলানি যাইব না। বুঝতে পারছি, আপনি বিশ্বাস করতে পারছেন না এটা কাজ করে। শোনেন, এখন যদি আপনি আমারে ওই 2 চামচ খাওয়ান, আমার ওষুধে এত পাওয়ার, আমি 3 ঘন্টার নিচে কিন্তু আপনার শরীরের উপর থেকে নামতে পারবো না। কি কইলেন ভাই? হ্যাঁ 3 ঘন্টা। 3 ঘন্টা? হ্যাঁ ভাই আমি তো এই চাই। হ্যাঁ তাই? ইস, আমার মনে কত কষ্ট, কতটা দিন আমার স্বামীরা ঠিক মতো আমার আদর করে না, এই বুকটা একদম খাই গেছে, কয়লা হয়ে গেছে একটু আদর পানের দিকে। আপনি যে 3 ঘন্টার কথা কইছেন না, আমার মনটা দেখে লাড়াচাড়া দিতেছি। তাই না? আপনি 3 ঘন্টা না লাগে 5 ঘন্টা দিন। মানে আপনার তো কোনো সমস্যা নেই? আমার কোনো সমস্যা না ভাই, আপনি খান আগে। ডক্টর চলে গেল। না ধর যাবে না আমাদের এখানে, এটা রাখেন। কি ব্যাপার ভাই, আপনি মিটমিট করতেছেন, কি হলো আপনার? মানে আমার শরীরে রগে রগে এটা পৌঁছনি শুরু হয়ে গেছে। সত্যি করতেছেন? হ্যাঁ। খবর লগে লাগে অ্যাকশন শুরু হয়ে গেছে। একেবারে সাথে সাথে, এখন আর দেরি করা যাবে না, আপনার বেডে চলুন। চলুন চলুন ভাই, চলুন চলুন, ওই সামনে দিক সামনে দিক, আর চলেন তো, আসেন ভাই আসেন, বসেন। একটা ভাবি, কি ব্যাপার ভাই, আপনি তো ঘামতেছেন কে? কামবো না কি করব? এই ওষুধ আপনাকে বলছি না, খাইলে আমার শরীরে কাজ করা শুরু করবে। এখন দেখেন পুরা শিরায় শিরায় একেবারে পুরা শরীর হিট হয়ে রয়েছে। এখন আমার ধাক্কা মারতেই হবে, ধাক্কা না মারলে আমার মাথা ঠান্ডা হবে না। ওই কথা বলায় লাভ নেই, তাড়াতাড়ি আপনি রেডি হয়ে যান, আপনার ধাক্কা মেরে যাই। কমসে কম 3টে ঘন্টা আপনারে আমার এই সার্ভিস দিতে হবে, না দিলে আমার শরীর উত্তেজনা আমার কমবে না। তার মানে ধাক্কা কোম্পানির ওষুধটা খাইছেন, এখনকার ধাক্কাই দিতে মন চাইতেছে। যতক্ষণ ধাক্কা না দিবেন আপনি শান্ত হইবেন না। না না না, আমি তো এই চাইতেছি। তাই নাকি? আসেন ভাই আসেন। ভাই আপনি কইছেন 3 ঘন্টা,
এখন তো 4 ঘন্টা হয়েছে, তারপর খালি ধাক্কা দিতেছেন। আমি আর খোলাইতে পারতেছি না ভাই, আমার গলা শুকিয়ে গেছে। একটু পানি খাবো, নামেন তো একটু পানি খাই। কি? হুম। ভাই গো ভাই, চলো। যে ধাক্কাগুলা দিছেন, হ্যাঁ। ধাক্কা কোম্পানির ওষুধটা খাইয়ে হুম। মাজা লইয়া তো আমি লড়াচড়াই পারতেছি না। চিন্তা করতেছি কেমনি কাজ কাম করবো। এখন বিশেষ হয়েছে তো যে আমার ওষুধে কাজ করে। ও ভাই, বিশেষ খালি হয়েছে নাকি? হুম। একদম একেবারে বিশেষ হয়ে গেছে। হুম। আজকে আর দেরি করবো না, জামাইটা যখন আসবো না হুম। তখন 100টা আধা বোতল খাওয়াই। এই, না 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 না, মার্ডার হয়ে যাবেন আপনি। হ্যাঁ? মার্ডার হয়ে যাবেন আপনি, 1 সপ্তাহ দিতে নামতে পারবে না। হ্যাঁ, সেটা তো আপনার অসুবিধা হবে। আপনি আমার এই যে 2 চামচ খাইছি। ও ভাই, আমি তো ভুলে গেছি। হ্যাঁ। আচ্ছা, আপনি এক মুখা খাইয়ে যদি 4 ঘন্টা দেন, তাহলে ওর যদি আমি আধা বোতল খাওয়াই, হ্যাঁ। তাহলে সারা রাত আর দিনে আমার 7 দিন 7 দিন ঠাপাবে আপনারে। আপনি পায়ে ধরলেও আপনাকে ছাড়বে না। এই অবস্থা তাহলেই করতে কি মনে করছেন আপনি? যে হ্যাঁ। আপনি যেমন এক মুখা খাওয়াইছি না, হ্যাঁ। ওরে হাফ মুখা খাওয়ানো লাগবো, যাতে 2 ঘন্টা অনেক। যেহেতু না সমস্যাটা বেশি, 1 মুক্কাই খাওয়াই লাগবে। 1 মুক্কা আপাতত 1 মুক্কা করে খাওয়ান। এই নিয়মটা, এই বোতলটা, এই নিয়মটা চালু রাখবেন, কোনো কম খাওয়াবেন না। ঠিক আছে ভাই, সব নিয়মই চালু রাখবো নি। আপনি তাহলে এখন আসেন। দেখ ভাবি, আমার টাকাটা পেড করেন, আমি যাই। ভাই, আপনি ড্রয়িং রুমে একটু বসেন, হুম। আমি টাকাটা নিয়ে আসতেছি। আচ্ছা, ঠিক আছে। তবে ভাই, আরেকটা কথা, ঠিক আছে। আপনি যে সুখটা আমার দিলেন না, হুম। বাবা রে বাবা, আপনার যে জিনিস, এই সুখটা কিন্তু আমি সারা জীবনে বেরোবো না। তাই নাকি? আমি তো চাই আপনি আমাকে বলবেন না, আমার কোম্পানির ওষুধের কথা বলবেন না। এই জন্যই আপনাকে এই সার্ভিসটা দিয়ে গেলাম ফ্রিতে। আচ্ছা ভাই, আপনি ড্রয়িং রুমে যেয়ে বসেন, আমি টাকাটা নিয়ে আসতেছি। ঠিক আছে, ওকে। বাবা রে বাবা, এত বড়, এত মোটা, এটা কি জিনিস? তাও 4 ঘন্টা। যে সবটা আমার দিছে না, 6 মাসে খান একদিনই দিয়ে গেছি। আমি তো আর ছাগল লড়াছড়াই পারতেছি না। এখন যে টাকাটা হেরে দিমু না, একা মানে খুঁড়াইতে যাওয়া লাগবে। যাই বাবা গো,